हेलो हेलो शाबाश बेटी শোনো শোনো ওই রে পদ্মা হায়া পদ্মা বলিতে এই তো মারে গো এই কারণে ডাকছো পদ্মা তাই বলো ও আমারে
বলছি গো আমি ওই না দেব দুর গো মনি রে ওই যে সেই না হতে দিব না পূজায় আমি ব্যাঙ্গ খাই চন্দ্র সদাগর, আমি তোমার পাশে এসেছি তোমার সাথে বন্ধুত্ব করার জন্য। তোমার সাথে কোনো ঝগড়া করতে চাই না, তাই আমি এখনো তোমাকে ভালাই ভালাই বলছি, তুমি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দিয়ে দাও। কখনো না, জানো না আমার নাম উজানি নগরের 4 সদাগর। তোমার মতো ব্যাংকা কানিকে আমি কখনো পুজো দেব না, দেব না, দেব না, দেব না। এখন সময় হচ্ছে বলছি ভালাই ভালাই, তুমি আমার পুষ্পাঞ্জলি দিয়ে দাও। আমি তো বলেছি আমি পুজো দেই আমার পরম শিব ঠাকুর একমাত্র। ওই শিব ঠাকুরকে, তোমার মতো ব্যাংকা নারীকে আমি কখনো পুজো দেব না। বের হয়ে যাও আমার বাড়ি থেকে। আর যদি না বের হয়ে যায় তাহলে এটা কি লাঠি? এই লাঠিতে কি করে? এই লাঠি দিয়ে আমি তোমাকে আঘাত করব। কে কাকে আঘাত করে এক্ষুনি দেখা যাবে। বের হয়ে যা। আমি তো একবারে বলছি, পুষ্পাঞ্জলি না নিয়ে তোমার প্রাসাদ আমি কখনোই ত্যাগ করব না। আমি একবার বলেছি, তার মতো ওই ব্যাংকা নারীকে আমি ঘৃণা করি। ও কি এত বড় দীক্ষার? তাহলে তুমি জেনে রাখো চন্দ্র সদাগর, আমি কখনোই তোমার প্রাসাদ ত্যাগ করব না পুষ্পাঞ্জলি না নিয়ে। আবারও তোমাকে বালাই বালাই বলছি, তুমি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দিয়ে দাও। আমি তো একবারে বলেছি, বের হয়ে যা আমার বাড়ি থেকে। আমি তো বলছি তুমি এখন আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও। বের হবি বেলালে ভেবে না বাইরে ভেবে না, ও কি চান্দু রে, দেখবো রে চান্দু তোমার কতই শক্তি আছে। অনেক শক্তি। ছয় পুতির খবরে আমি কইনা কালী দর্শন করে লক্ষ্মীদারকে খাইব আমি বিয়ার বাসর ঘরে।
বলছি এখনো সময় আছে, তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও চন্দ্র সদাগর। আমি তো একবারে বলেছি, তোমার মতো ব্যাংক থাকা কানিকে আমি কখনো পুজো দেব না, দেব না, দেব না। তাহলে তুমি জেনে রেখো চন্দ্র সদাগর, আমি তোমাদের প্রাসাদে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছি, আমি তোমাকে প্রাসাদে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলে যাচ্ছি, আজ থেকে আমি তোমাকে ছায়ার মতো চোখে রাখবো। তুমি যেখানে যাবে সেখানে আমাকে দেখতে পাবে। আমি তোমার প্রাসাদে দাঁড়িয়ে আবারও প্রতিজ্ঞা করে বলে যাচ্ছি, আমি যদি তোমাকে 6টি পুত্র হারা করতে না পারি, আমি যদি তোমাকে রাজ্য হারা করতে না পারি, আমি যদি তোমাকে পথের ফকির না বানাতে পারি, আর শেষে তোমাকে এনে যদি আমার পায়ের কাছে গড়াগড়ি না খাওয়াতে পারি, বিথাই আমার নাম পদ্মা দেবী, পদ্মা দেবী, পদ্মা দেবী। কিচ্ছু করতে পারবে না। তুমি হয়তো জানো না, এই 4 সদাগরের শক্তি সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই। আমার হাতে যতক্ষণ পর্যন্ত আমার এই শিব ঠাকুরের কেরামতি নাটি হাতে আছে, তোমার মতো ব্যাংক থেকে কানি খচিত দুরুষ্টতা আমার বদলেও আসতে পারবে না, কাছেও আসতে পারবে না। দেখতে দেখতে আমার 6টি পুত্র বড় হয়ে গেল। ওরা হলো সদাগরের বংশধর, তাই এভাবে ঘরে বসে বসে খেলে সদাগরই চলবে কি করে? তাই আমার 6টি পুত্রকে আজ ওই কালিদাস সাগরে বাণিজ্য করতে পাঠাতে হবে। কোথায় 6 পুত্র? পিতা, পিতা, কোথায় থাকো পুত্র? কেন পিতা? আমাকে কিসের জন্য স্মরণ করেছেন পিতা? শোনো পুত্র, বলেন পিতা। তোমরা হলে সদাগরের বংশধর, তাই এইভাবে ঘরে বসে বসে খেলে সদাগরই চলবে কি করে? তাই তো আমরা 6 ভাই মিলে আগামীকাল ওই বাণিজ্য রওনা হয়ে যাবে। পিতা, আপনি আমাদের পাঠাবেন ওই দূরদেশে বাণিজ্য করতে? শুনেছি আপনার সাথে ওই পদ্মার সাথে নাকি বড় বাজাগোরা পিতা। না না পুত্র, তো না, ও নলক্ষণী কথা বলো না। তোমাদেরকে যে বাণিজ্যে যেতেই হবে, তোমরা হলে সদাগরের বংশধর, এভাবে ঘরে বসে বসে গেলে সদাগরই চলবে না পুত্র। পিতা, আপনি যখন আমাদেরকে আদেশ করেছেন আমরা 6 ভাই ওই দূরদেশে বাণিজ্য করতে যাব, পিতা আপনি সুন্দর করে আমাদের জন্য ডিঙ্গা তৈরি করে দিন। আমরা মায়ের কাছে ঘনে বিদায় নিয়ে চলে যাব ওই দূরদেশে বাণিজ্য করতে। ঠিক আছে পুত্রধন, তোমাদের জন্য 14 ডিঙ্গা মধুকর আমি ঘাটে সাজিয়ে রেখেছি। তোমরা 6 ভাই মিলে তোমার আম্মা জানের কাছ থেকে বিদায় নিয়ে নাও, বিদায় চেয়ে নাও। ঠিক আছে, বিদায় চেয়ে নাও। ছোট পিতাই যে আমাদের আদেশ করেছে ওই যেতে হবে ওই দূরদেশে বাণিজ্য করতে। চলো আমরা আম্মি জানের কাছে কোনে বিদায় নিয়ে চলে যাব সেই কালিদাস সাগরে বাণিজ্য করতে। মা গো, তুমি কি প্রাসাদে আছো মা? হ্যাঁ বাবা, আমি প্রাসাদে আছি। তুমি কি জানো মা, পিতাই আমাদের কি আদেশ করেছে? কি আদেশ করেছি? পিতাই যে আমাদেরকে আদেশ করেছে ওই দূরদেশে লঙ্কার বুকে যেতে হবে বাণিজ্য করতে। তুমি একা একা কেমন করে থাকবে আমার 6টি ভাইকে ছেড়ে? মা গো, বাবা, তুমি আমাকে জন্মের মতো বিদায় করে দাও, আমি চলে যাব ওই দূরদেশে বাণিজ্য করতে। আমি পারবো না বাবা, আমি তোদেরকে বিদায় দিই কেমন করি একা একা এই প্রাসাদে থাকবো? মা গো, বলো বাবা। পিতার আদেশ, আমাদেরকে যেতেই হবে দূরদেশে বাণিজ্য করতে। তাই মা, তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো, আমরা 6 ভাই যেন তোমার বুকে আবার ফিরে আসতে পারি। মা তুমি আদেশ করো, মা তুমি আদেশ করো। ও কি হাই গো
বিদায় মোদে করছে গো ইয়াদে মাগো যাবো পানি করতে গো মাগো হাসি মুখে বিদায় গো দিলে যাবো পানি করতে মাগো তুমি হাসি মুখে বিদায় দাও ওই দেখা যায় কালিয়া গাওরে মাগো বাবা মাগো বইঙ্গায় রোতে চলো মাগো তাই দেখিয়া পরাণ মাগো কাপে ধরে জোরে মাগো বাবা তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও আমরা ছয় যাবো ওই দূরদেশে বাণিজ্য করতে মাগো বলো বাবা তুমি আমাদেরকে হাসি মুখে বিদায় দিয়েছো ঠিক আছে বাবা তোরা যেভাবে আমি তোদেরকে যেভাবে বিদায় করে দিলাম তোরা আবার জানি ওই ভগবানের কাছে আমি আশীর্বাদ করি তোদেরকে জানি আমার বুকে ফিরিয়ে দেয় ঠাকুর বিদায় আমি ফিরিয়ে যা- দেয়। বিদায় ওরে ডিঙ্গা বাসিল রে ডিঙ্গা বাসিল রে কালী বাসা করে ডিঙ্গা বাসিল রে তুমি বাসিল ডিঙ্গা নামে আঁকা বাঁকা সেই না ডিঙ্গা চুয়ার হইল চান্দুর ছয় বেটা ডিঙ্গা বাসিল রে দাদা এই তো কালিদাস সাগরে এসেছি আমার যে খুব ভয় করছে। দাদা তুমি ভয় পেও না হ্যালো ওই কালিদাস সাগরের ঢেউ আমাদের ডিঙ্গা কিছুই করতে পারবে না দাদা তুমি হাইলের বিটা শক্ত করে ধরে রাখো ঠিক আছে, ওই কালিদাস সাগরের ঢেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না দাদা ওরে পাবন পাবন বইলা রে কোটাই না বলে না দিল রে ওই তো কালিদাস সাগর এক ডাকো দুই মনা ডাকে কোটাই দিল ডাকো দাদা কালিদাস সাগরের ঘর ওই যে দেখো আমার যে খুব ভয় করছে। তোর কালে না পাবন মামা সামনিয়া দাদা আমার খুব ভয় করছে যে দেখো কালিদাস সাগরের ঝড় উঠে গেছে দাদা দাদা আমার হাইলের বিটা শক্ত করে ধরে রাখো দাদা না তোমার চিন্তা করো না দাদা এই তো কালিদাস সাগরে বড় বড় ঢেউ আমাদের দিকে এগিয়ে আসছে দাদা আমার যে খুব ভয় করছে। শোনো শোনো হে না পাবন মামা বলি দে তু
ওগো পিতা, দেখেন পিতা কেমন করে আমরা জ্বরের মতো পড়ে গেছে পিতা। আয়া বেটা মারা গেছে মামা ডুবা ইয়া দাও হ্যালো, আকাশে ঝড় বৃষ্টি শুরু হলো। আমার মনটা যেমন অস্থির লাগছে কেন, আমার মন যে কেন, হে ঠাকুর, আমার পুত্রগণের যেন কোনো ক্ষতি হয় না, কোনো অমঙ্গল হয় না। ওই তো দেখা যাচ্ছে কালিদাস সাগর, কালিদাস সাগরের জলে তো হে ঠাকুর, তুমি রক্ষা করো, আমার পুত্রগণদেরকে রক্ষা করো। কালাস এইভাবে দিকে দিকে বেশি আসছে না কালাস, এই তোমার হচ্ছে আমার পুত্রগণ। একই সর্বনাশ, একই সর্বনাশ হলো। এই সর্বনাশ কাজ কে করলো? আমি বুঝতে পেরেছি, ওই পদ্ধতি বিচার আর কেউ করতে পারে না। একই সর্বনাশ করলি কাল্লাগিনি, তুই আমার কলেজের টুকরা পুত্র তোদেরকে মেরে ফেললি। ও দারুণ বিধি বিধি রে আমার, কি সর্বনাশ করলি পতারে, এই না কালিদাসা তোরের বিলা খাইতেছি দশ না। হ্যালো হ্যালো হ্যালো, একটু পারে একটু পারে একটু পারে। যার হারাইছে বাপের সন্তান রে, মাগো সেই জানে তার জানা রে তার
যারা হারাইছে পানের সন্তান একমাত্র সেই জানে পুত্র হারার কি ব্যথা। যে মা হারিয়েছে তার কোলের সন্তান, ওই মা ব্যতীত আর দুঃখ কেউ বোঝে না। যে হারাইছে পানের ভাই, সেই একমাত্র বুঝবে ভাই হারার কি জ্বালা। যে হারিয়েছে পিতা, একমাত্র সেই বুঝে পিতা হারার কি জ্বালা। বাস্তব জীবনে আমার সব কিছু হারিয়ে ফেলেছি, না যে মাতা না যে পিতা। ওই তো দেখা যায় একটি রাখাল রাজার বাড়ি। ও ঠাকুর, আমি ওখানে গিয়ে একটু আশ্রয় নিব। তুমি আমার শক্তি দাও, শক্তি দাও। এই দক্ষিণের আর কেউ রইল না আরে তোকে বেদে মায়েরা বাইরা, আসলে বেহুলা গানে 124টা গান সারা রাত্রে, তারপরে অভিনয় তো আছে সারা রাত্রি। 3